is a land of agriculture, so the first thing that comes up in the discussion about different agriculture is rose flower cultivation, which is famous all over the world. ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, তাই বিভিন্ন কৃষি নিয়ে আলোচনায় প্রথম উঠে আসে গোলাপ ফুল চাষ, যা বিখ্যাত, সারা পৃথিবীর মানুষ চেনে। এই সম্পর্কে চাষির বক্তব্য শুনুন এবং পেঁপে চাষে একজন খ্যাতনামা চাষির বক্তব্য শুনুন। আমি আজিজুর রহমান মণ্ডল, হিজুল 1 নম্বর ওয়ান রানাঘাট 2 নম্বর ব্লকের অন্তর্গত খৈদাচাপড়া গ্রামের বাসিন্দা। হ্যাঁ, আমি এই গোলাপটা আমার গোলাপ চাষ বিঘেখানিক, এটা গোলাপ আমার নিজের চাষ। এটা আমরা প্রথমে মিনি যেটা বলে ওই মিনি চাষ করতাম, কিন্তু মিনিতে ইদানিংকালে আমাদের মাটিতে সহন ক্ষমতাটা কম, গাছ মারা যায় অল্প দিনের মধ্যে। এখন আমরা বিশেষ করে ম্যাট গোলাপের চাষ করি। এটা বিঘে প্রতি 5,000 চারা লাগে, 5 থেকে 6,000। হ্যাঁ, এবং এক একটা চারার পিস মিনিমাম আপনার 16 টাকা 18 টাকা এরকম দাম নেয়। এটা নিয়ে লাগানো হয়। আর সার হিসাবে এটা জমি যখন প্রথমে লাগানো হয় তখন এর সারটা দিয়ে জমিটা তৈরি করতে হয়, বিশেষ করে খোল জৈব এগুলো দিয়ে জমিটা চাষ করে তারপরে লাগাতে হয়। এটা একটু ব্যয়বহুল ফসল এবং এর বিভিন্ন রোগ পোকা আক্রমণ করে একে, কাজেই অন্যান্য যে ওষুধগুলো একে দিতে হয়, বিশেষ করে লেদা, মাকড়, চুষি, এই ধরনের যে পোকাগুলো আছে, এই একটু গরম পড়লেই এর উপদ্রবটা বাড়ে আর কি। এবং গোলাপ চাষ খুব লাভজনক চাষেও আপনার সারা বছরই হয়, বছরে 2 মাস আর কি বাদ যায়, যেটা হচ্ছে গাছ ছাঁটা হয় যেটা ভাদ্রে, ওই সময়ে 1-1.5 মাস বাদ যায়, তারপর থেকে টানা কম বেশি হয়েই যায় আর কি। এটা হচ্ছে গোলাপের মিনিমাম আপনার লাগাতে প্রথম দিকেই 50 থেকে 55,000 টাকা খরচা আছে। তারপরে লেবার খরচ বা অন্যান্য যার জমি যেমন তার তেমন খরচা, এই খরচা আছে। কোনো সময় সেটা হচ্ছে যে ওই জৈব এবং খোল দিয়ে চাষ করার পরে যেটা লাগাই আমরা, সেটা হচ্ছে 1 হাত পরপর, মানে 18 ইঞ্চি পরপর একটা করে গাছ বসানো হয়। একটা গাছের দূরত্ব, একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব ওই 18 ইঞ্চি। আর যেটা ফুল তোলার জন্যে, কাটার জন্যে, পরিচর্যার জন্যে যে যা ফাঁকাটা থাকে, সেই ফাঁকাটা 2.5 হাত, কেউ 3 হাত দিই, কেউ 2.5 হাত দিই, এইভাবে করে দিয়ে আমরা করি, কারণ পরিচর্যা করতে সুবিধে হয়। এবং এর ওষুধ যেটা বললাম যে এর আপনার চারা লাগানোর পর থেকেই এর পরিচর্যাটা শুরু করে দিতে হয়। কারণ হচ্ছে ওর যে ইয়েগুলো, মানে পেঙুড়ি যেগুলো ছাড়ে আর কি, সেইগুলো পোকার উপদ্রব প্রচণ্ড হয়। জন্যে আমাদের ওষুধটা, বিশেষ করে কোম্পানি, বিভিন্ন কোম্পানির ওষুধ, নাম বলছি না আমি, সারের দোকান, আমাদের উমেশ বিশ্বাসের যে সারের দোকান, ওখান থেকে গিয়ে আমরা নিয়ে বিশেষ করে মূল যে ফলনটা সেটা হচ্ছে অগ্রহণ থেকেই শুরু হয়। অগ্রহণ থেকে শুরু হয় প্রথম চাষ করার পরে, তারপরে সারা বছরই এটা হয়। অগ্রহণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এই 4টে মাস বিশেষ করে অর্থকরী হিসেবে এই 4টে মাস খুব ভাইটাল আমাদের কাছে। এই 4 মাসের জন্যে সার আমরা যখন গাছটা মানে সেচ যেটা আমরা দিই, সেটা সপ্তাহে একটা করে সেচ দিই। 1 সেচ অন্তর আর একটা সেচে কাঠাপ্রতি ডিএপি অথবা আপনার ইউরিয়া, তার সঙ্গে মিউরেটেড অফ পটাশ, এগুলো ইউজ করি। ও সেও কাঠাপ্রতি 1 কিলো করে, আর পটাশ 500, এইভাবে আমরা ইউজ করি। রোগ বলতে গেলবার একটা রোগ লেগেছিল এই সময়, মানে ওই বৃষ্টি হওয়ার পরে, যেটা 21শে অগ্রহণের আগে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টির পরে সমস্ত গোলাপের কড়িগুলো পচে গিয়েছিল, যার ফলে কোনো রকম কোনো ওষুধই কাজ করছিল না। তো সেই সময় আপনার বিশেষ করে এই ধরনের রোগগুলো যখন আসে, এবং এর আরেকটা যেটা রোগ আছে সেটা হচ্ছে যে ওই বললাম মাকড় এবং চুষি পোকা, এটাই পাতা কুকড়িয়ে দেয়। তখন আমরা বিশেষ করে সাহস জাতীয় যে ওষুধ আছে, যেগুলো আপনার এই চুষি পোকা বা এগুলো মারার জন্য যে সমস্ত ওষুধগুলো, যেটা হচ্ছে যে এই ফসলটা লাগানোর থেকে টোটালি আপনার একদম সারা সিজন ধরে যদি হিসেব করা যায়, তাহলে 80 থেকে 90,000 টাকা খরচা আছে। এবং বিক্রি যেটা হয় বিঘে প্রতি, যেটা আপনার অগ্রহণ মাস থেকে শুরু হলে
1000-1200 করে গোলাপ ডেলি এটা হয়। বাজারের উপর নির্ভর করে, যদি বাজার ভালো হয় তো যাই হোক না কেন আপনার মিনিমাম 80-90 হাজার টাকা খরচা করলে আর লাখখানিক টাকা লাভ হয়। গোলাপটা ফাল্গুন চৈত মাসের দিকে আমরা লাগাই, বিশেষ করে ফাল্গুনে লাগাই আর কি। ফাল্গুনে লাগালেই বৈশাখ থেকে মালটা আমরা টুকটাক বাজারে আসতে শুরু করে, এবং এর যেটা মূল যে কতদিন চাষটা রাখা যায়, সেই ক্ষেত্রে আপনার মূল ফলনটা নিতে গেলে 5 থেকে 6 বছর রাখাটাই ভালো। তারপরে যার জমি পরিচর্যার উপরে নির্ভর করে, কেউ 7 বছর, 8 বছর, 10 বছরও কারো বাগান আছে। আমি বিশেষ করে 5-7 বছর পর পর বাগান ছেড়ে দিই। হ্যাঁ, আমরা আগে মিনুপাল চাষ করতাম, এখন ম্যাটটা করি এই কারণে, ম্যাটটা রোগ সহনশীল এবং বাজারজাত করলে বাজারে চাহিদাও বেশি, এই জন্যে এটা আমরা চাষ করি। হ্যাঁ, গোলাপটা আমরা বিশেষ করে বছরে একবার ছাটা হয়, সেটা হচ্ছে আপনার ভাদ্র মাসের দিকে। ওই সময় আমরা ছাটার পরে বিঘে প্রতি খোল, ডিএপি এই জাতীয় যে ফসলগুলো, এই সারগুলো আর কি দিই, এবং ওই সময় কাটার পরে আমরা মানে ফ্যাঙ্গাসাইড যেগুলো আছে সেগুলো স্প্রে করি, বিশেষ করে ওই ব্লাইটক্স টাইপের ওষুধ। আর সঙ্গে একতারা দেওয়া হয়, তাতে ওই শোষী পোকা টোকা যদি থাকে ওটা নষ্ট হয়ে যায়। আর ওষুধ সার তো আগেই বললাম। তা এইভাবে মোটামুটি এই ওষুধ, আর তাড়াতাড়ি একটু ফল বড় হওয়ার জন্য হরমোন জাতীয় বিভিন্ন ওষুধ এটা ব্যবহার করা হয়। মার্কেটে যেটা ভালো কাজ করে সেটাই কোনো দিতে হবে, এটাই এমন কোনো নিয়ম নেই। পেঁপে গাছের গড় হিসাব হলো 50 কেজি মাল অনাসে আসে, তার চেয়ে অনেকে যারা ভালো চাষ করে বা আবহাওয়া শ্যুট করলে 1 কুইন্টাল হতে পারে, আবার 30-40 কুইন্টাল হয় যারা যত্ন না করে। তবে এটা লাভজনক। 1 বিঘা জমিতে খরচ হয়, গড় হিসাব হইল 30 থেকে 40 হাজার টাকা খরচা হয়, আর লাখের আশেপাশে বিক্রি হয়। তাতে এটা স্থায়ীভাবে 2 বছর থাকে। সুবিধা হইলে আরও সুবিধাতে 2 বছর ফসলটা থাকছে। এখন সাময়িকভাবে বাজার ডাউন হলেও আবার হাই বাজারেও পাওয়া যায়, ডাউন বাজারেও পাওয়া যায়, এজন্য লসের সম্ভাবনা থাকে না। এর আগে আমফান ঝড় হয়েছিল, ওই সময় আমাদের সব পেঁপে গাছ গোড়ার থেকে ভেঙে গিয়েছিল। তাতে আমাদের সার 1 বিঘা জমিতে 5 থেকে 6 বস্তা সার দেওয়া হয়। তার মধ্যে আমরা সাধারণত ব্যবহার করি ডিএপি আর হইল 10-26। কোনো সময় ডিএপি দিলাম, আবার পরে 10-26 দিলাম। তাহলে যেহেতু ডিএপিতে পটাশ থাকে না, সেই জন্য 10-26 ব্যবহার করি। তাতে গাছের গ্রোথ, আর যেহেতু আমরা চাষের সময় 5-6 টলি বা কেউ 20-25 টলি গোবর সার দেওয়া হয়, তাই গোবর সার জৈব সারে ব্যবহার করলে পরে পেঁপের ফলনও ভালো হয়, কোয়ালিটি ভালো হয়, গাছের চেহারা ভালো হয়, এটা আর কি। ছোট সময় যখন বয়স লাগানো হয় তারপরের থেকে সপ্তাহে একটা করে সেচ লাগে ঘরে। তার বৈশাখ মাসে বৃষ্টি হলে তখন সেচের পরিমাণ কমে যায়। পেঁপেতে সেচ দেওয়া সুবিধা, ড্রেন দিয়ে জাল যাচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়। আর সারা বর্ষাকালে তো বেশি, বর্ষাকাল শীতকাল থাকে জড়িয়ে, সেখানে সেচের খুব কমই লাগে। সে পেঁপে গাছে অতিরিক্ত কোনো সেচ দিতে হয় না। পেঁপে তো 2 বছরের ফসল, এটা লাগানো হয় ফেব্রুয়ারি মার্চে। এই নতুন বাগানে ফলন শুরু হয় হলো শ্রাবণ ভাদ্র মাস থেকে। সে সময়ও বাজার ভালো থাকে, 8 টাকা থেকে 12 টাকা, 15 টাকা। তারপর আশ্বিন মাসের দিকে ব্যাপক ফলন হয়, তখন বাজারটা কমে 8-10 টাকায় চলে আসে। আর এখন বছরের শেষে শীতকাল ডিসেম্বর জানুয়ারিতে ফলন হয় না, জানুয়ারিতে ডিসেম্বরে আগে যে মালটা ধরেছিল সেটা ম্যাচুরিটি হয়, তখন 3-4 টাকা কেজিতে বা 5 টাকা গড় বাজার, ওই 4 টাকা থাকে। তারপর পৌষ মাসটা 1 মাস ভাঙা বন্ধ থাকে, চৈত মাসের থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত বাজার হাই থাকে।